ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোককে চিনো নাকি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত ব্যক্তি নিজের চোখে তার কবরে দেখতে পাবে। ওমান হাযার রাজুল, অন্য জায়গায় সোমান নবিয়ুকা, তোমার নবীকে, প্রিয় নবীকে ঠিক সামনাসামনি উপস্থিত করা হবে। হাদা, হাদা শব্দটা বলা হয় আরবিতে ইঙ্গিতপূর্ণ শব্দ, মানে উনি, এই। আর দূরে হলে বলে যালিকা, যেমন যালিকাল কিতাবু লা রাইবা ফি। হাদা কাছে, যালিকা দূরে। তাহলে ওমান হাযার রাজুল, এই শব্দ বোঝায় রাসূলুল্লাহকে দূর থেকে দেখবে না, কাছ থেকে দেখবে। সুবহানাল্লাহ। যে রাসূলকে দেখার জন্য আমরা আল্লাহর কাছে কত দোয়া করি যে আল্লাহ একটু স্বপ্নে রাসূলকে দেখতে দিও। ওই রাসূলকে আপনি কবরে দেখবেন, কাছ থেকে দেখবেন। এবং এই কথাটা অন্য হাদিসও পাওয়া যায় যে কাছ থেকে যে দেখা যাবে, সেটা হচ্ছে সহিহ বুখারীতে এসেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তিনি ছিলেন আমার কোলে। আমি রাসূলকে পিছন দিয়ে পাজা কোলা করে এভাবে ধরেছি। তার মাথাটা ছিল আমার থুতনির মাঝে লাগানো। তাকে আমি থুতনির সাথে মাথা লাগাই এভাবে ধরে রাখছি। তিনি একটু অসুস্থ বোধ করছেন। এই অবস্থায় হযরত ফাতেমা এসে কান্নাকাটি করা শুরু করলো। ফাতেমা একজনই তো কন্যা জীবিত, আর বাকি 3 কন্যা তো আগে মারা গেছে, 3 ছেলে আগে মারা গেছে। 7 সন্তানের মাঝে শুধু ফাতেমাই তো আছে। আর ফাতেমাকে রাসূল খুব মহব্বত করতেন। তো ফাতেমা বাবার এই কষ্ট দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মা আয়েশা বলেন, ফাতেমার কান্না দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ইশারা দিলেন। তো ফাতেমা একবার রাসূলের মুখের কাছে কান নিল যে রাসূল কিছু বলতে চান। কিছু যেন ফিসফিস করে বললেন, এত আস্তে বললেন যে আমিও শুনি নাই। ততটুকু বলার পরে ফাতেমা কান্নাকাটি বন্ধ করে দিল। এরপর আল্লাহর হাবিব ইন্তেকাল করলেন। কিছুদিন চলে গেল। কিছুদিন যাওয়ার পরে মা আয়েশা বলছেন, আমি ফাতেমাকে জিজ্ঞেস করলাম, ফাতেমা, ওই দিন তুমি কান্নাকাটি করছিলা তোমার আব্বার ইন্তেকালের সময়, কিন্তু কানে 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 মুখে কিছু বললো তোমার, তারপরে তুমি আর কান্নাকাটি করলে না, কি বলেছে, ব্যাপারটা কি ছিল? ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি যখন কাঁদছিলাম, বাবা আমারে ডেকে নিয়ে কানে কানে বলছে যে ফাতেমা কান্নাকাটি করো না, আমার পরিবারের মাঝে তোমার সাথে সবার আগে আমার দেখা হবে। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা কয়েকদিন পরে আমরা দেখলাম আল্লাহর হাবিবের ইন্তেকালের মাত্র 6 মাস পরে ফাতেমা ইন্তেকাল করেছেন। ওনার পরিবারের আগে ইন্তেকাল করে। তাহলে দেখা হবে মানে কবরে দেখা হবে। ওই যে কবরে দেখানো হবে তো রাসূল। এখন প্রিয় নবীজিকে আপনি দেখবেন। আচ্ছা, রাসূলের সাথে কি আমাদের अवेलेबल দেখা হয়? কারো কারো জীবনও তো হয়নি। কেউ কেউ স্বপ্ন দেখেছেন হয়তো, কিন্তু তিনি যে রাসূল সেটা বুঝবেন কেমনে, সেটা তো একটু জটিল বিষয়। রাসূলের সুরত শয়তান ধরতে পারে না, কিন্তু আপনি যাকে রাসূল মনে করলেন সে রাসূল তো নাও হতে পারে। আপনি ভুল কাউকে দেখে রাসূল মনে করেছেন। তাহলে রাসূলের সাথে যার জীবনে একবারও দেখা হয়নি, তাকে যখন বলা হবে নাকি চিনো নাকি, আপনি চিনবেন কিভাবে? তাহলে বুঝতে হবে সেদিন রাসূলকে সিনায়া দেয়া দায়িত্বটা কার থাকবে? ডেফিনেটলি আল্লাহ থাকবে। কারণ যাকে আপনি কোনোদিন দেখেননি, তো তাকে আপনি চিনার তো কথাই না, চিনার কথা না। আরে সেনা মানুষ হয়তো কয়দিন পরে দেখা হলে আমরা চিনি না, আর যাকে জীবনে দেখেনি তো চিনবেন কিভাবে? তাহলে চিনতে হলে রাসূলের চরিত্রের সাথে আপনার চরিত্রের মিল থাকা চাই, না হয় আল্লাহ আপনাকে চিনাবেন কেমনে? এখন আল্লাহর হাবিবের চেহারার সাথে আপনার চেহারার মিল থাকা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দাড়ি ছিল, ছিল তো নাকি? আপনার অবস্থা কি? আত্মসমালোচনা করুন। এই অবস্থা যদি মারা যান, রাসূলের চেহারার সাথে আপনার চেহারার মিল থাকবে না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ ভর্তি দাড়ি ছিল। শুধু রাসূলের একা, সকল নবী, সব নবীর এটা সুন্নাহ। এটা পুরুষের পরিচয়, এটা আল্লাহর ভালোবাসার প্রতি। আল্লাহ আপনাকে ভালোবেসে দিয়েছেন। 2005-এ আমি যখন ফার্স্ট হজে গেলাম,
মক্কায় ছিলাম ফার্স্ট। আমার একজন রুমমেট বাংলাদেশের উত্তরে ওনার বাড়ি ছিল তখন, এখন অনেকদিন পরিচয় দেখা নেই, অনেক বড় ধনী মানুষ, আন্তর্জাতিক মানের ব্যবসায়ী। ওনাকে আমি বললাম যে কয়দিন পরে তো মদিনায় যাবেন, আমরা হজের পরে মদিনায় গিয়েছিলাম। তো ভাই বললেন হ্যাঁ। বললাম রাসূলের সামনে দাঁড়িয়ে যখন সালাম দেবেন, আপনার চেহারার দিকে রাসূল যদি তাকান, দেখেন রাসূল তো কাছ থেকে দেখবে আপনাকে, আপনিও দেখবেন, রাসূল শুনতে পায় সালাম দিলে। আর যদি আল্লাহ তাআলা পর্দা উন্মুক্ত করে দেয়, আপনাকে দেখতেও তো পারে, আর আপনি তো সেটা আশা করেন প্রিয় নবীকে আপনিও যেন দেখেন স্বপ্নে। বলে হ্যাঁ, তাহলে আপনি একটু সুন্নাহ। আলহামদুলিল্লাহ, উনি বললেন দাঁড়িয়ে রেখে দিলাম, ওই দিকে দাঁড়িয়ে রেখে দিলেন। বলে আমার বলা ঠিক আছে, অনুভূতির ব্যাপার। প্রিয় নবীজির চেহারার সাথে আপনার চেহারার মিল কেন থাকবে না? কোন কারণে থাকবে না? কোন কারণে রাসূলের সুন্নাহ বাহিরে আপনি প্রতিদিন চলবেন? মনে রাখবেন, মেসওয়াক সুন্নাহ, কবরে যাবে না। আমরা কেউ কবরে মেসওয়াক দেই না। এই যে টুপি মাথা দিয়ে মসজিদে এসেছেন, টুপি মাথা দিয়ে রাসূলের সুন্নাহ। প্রিয় নবী মাথায় একটা কাপড় রাখতেন। ঠিক আজকে আমরা যেভাবে টুপি পরছি এভাবেই ছিল এমনটা না, একটি দুটি হাদিসে পাওয়া যায়, কিন্তু অন্য হাদিসে ব্যাপক যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মাথায় এক খণ্ড কাপড় রাখতেন, মাথায় তেল দেওয়ার কারণে কাপড়টা মাথার সাথে লেপটে থাকত। কিন্তু তিনি স্বাভাবিকভাবে টুপিবিহীন কাপড়বিহীন মাথা চলতেন না। আলহামদুলিল্লাহ, এখানে আমরা 100% টুপি পরে মসজিদে এসেছি, দুই একজন ছাড়া। আচ্ছা, কিন্তু মারা যাওয়ার পরে কি আমার মাথায় টুপি দেওয়া হবে? তাহলে টুপি সুন্নাহ, কবরে দেয়া হবে না। মেসওয়াক সুন্নাহ, কবরে দেয়া হবে না। পাগড়ি রাসূল দিতেন মাথায়, সুন্নাহ, কবরে দেয়া হবে না। লম্বা জামা রাসূল পরতেন, যদি এটাকে কেউ কেউ সুন্নাহ বলেছেন, কেউ কেউ বলেছেন এটা আদতি সুন্নাহ, কিন্তু কবরে লম্বা জামাও দেয়া হবে না। কবরে একটা সুন্নাহ যাবে, যে সুন্নাহর নাম এটা সাথে যাবে। This is very significant. এই জন্য আপনাকে রাসূলের সুরতের সাথে সুরতটা মিলাতে হবে। হ্যাঁ, এই কথা তো এই নয় যে সুন্নাহ থাকলে প্রশ্নের জবাব দিয়ে দেবেন। আরে দাড়ি তো ফেরাউনের মুখ ছিল, আবু জেহেলের মুখ ছিল, রবীন্দ্রনাথের মুখ আছে, কিন্তু কে কোন উদ্দেশ্যে রেখেছে সেটা ইম্পর্টেন্ট। আবু জেহেল যখন মারা যায়, মুআজ এবং মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন তার কল্লাটা কাটে, তখন সে বলেছিল, উনি দাড়ি চেপে ধরে কাটছিল, হাদিসে পাওয়া যায় দাড়ি চেপে ধরে তারপরে কল্লা কাটতেছিল। তখন আবু জেহেল বলছিল, কল্লাটা একটু এদিকে কাটো যেন মাথাটা একটু বড় দেখা যায়, আমি নেতা মানুষ তো। হারামি কারে কয়, মরার সময় অহংকার কয় যে ঠিক এখানে কাটিও না, এদিকে কাটো, এদিকে একটু বড় দেখা যায় কল্লাটা। তো দাড়ি চেপে ধরে যদি কাটে, তাহলে চেপে ধরার জন্য দাড়িটা 1 ইঞ্চি হলে চেপে ধরা যাবে না, অবশ্য লম্বা দাড়ি ছিল। তা আবু জেহেলের মুখে তো দাড়ি ছিল, তাই বলে কি রব্বি আল্লাহ দিনিয়াল ইসলাম বলতে পারবে না? দাড়ি মুখে রেখে সুদ খাবেন, ঘুষ খাবেন, দাড়ি মুখে রেখে অন্যায় করবেন। আর আজকের ওয়াজ শুনে আপনি মনে মনে খুশি, যাক রাসূলের চেহারার সাথে চেহারা মিলছে বলে দেব হাজা মুহাম্মদ, এত সোজা না। এটা একটা অংশ, এটা একটা অংশ। তারপর মুহাম্মদকে, উনাকে যে আপনি চিনতে চান, উনি কে? আল্লাহ বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, এ মুহাম্মদ আল্লাহর রাসূল, যার মাঝে আমি রেখে দিয়েছি তোমাদের জন্য উসওয়ায়ে হাসানাহ, সর্বোত্তম আদর্শ। তিনি আপনার জীবনের মডেল হবেন, উসওয়া হবেন, কুদওয়া হবেন, নমুনাস হবেন, ইমাম হবেন, আপনার জীবনের আইডল হবে। তিনি কিভাবে জুতা পরতেন, আপনি সেভাবে জুতা পরবেন। তিনি কিভাবে চুল আঁচড়াতেন, আপনি সেটা জানবেন, সেটা ফলো করবেন। কিভাবে পানি পান করতেন, আপনি সেটা করবেন। কিভাবে খেতেন, কিভাবে বলতেন, কিভাবে চলতেন, কিভাবে পরিবার চালাতেন, কিভাবে রাষ্ট্র চালিয়েছেন, এভরি মোমেন্ট, এভরি হোয়ার তিনি আপনার নমুনাস। আপনি মানতে থাকেন, বলতে থাকেন, চলতে থাকেন, কোথাও আপনি পারবেন না, চাইলেও পারবেন না। যেমন আপনি কোন আদালতের জাজ, আপনি জানেন যে প্রিয় নবীজি চোর ধরে হাত কাটতো, কিন্তু বাংলাদেশি কোন আদালতের জাজ আপনি চাইলেও কি চোর ধরে হাত কাটতে পারবেন? এখন আপনি কি করবেন? হুজুর আমি তো এখানে তাকে নমুনা মানতে পারিনি, আইডল মানতে পারিনি, সেখানে দাঁড়িয়ে আপনি আল্লাহর
কাছে ক্ষমা চান, চোখের পানি ছেড়ে দিয়ে দিনের বেলায় আদালতে বিচার করেছেন, চোর হাত কাটতে পারেননি, 2 বছর 3 বছর জেল দিয়েছেন, রাতে এসে তাহাজ্জুদের বিছানা দাঁড়িয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমি তোমার রাসূলকে তোমার বিধানকে এখানে ফলো করতে পারিনি, আমারে মাফ করে দাও। আর কেন পারিনি তুমি তো জানো, পারিনি তুমি জানো, কিন্তু আপনি আল্লাহর বাহিরে রাসূলের আদর্শের বাহিরে চলতেই থাকবেন, সরিও বলবেন না, রাসূলের চরিত্রের সাথে চরিত্রে মিলিত। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কাছে কিভাবে দেখানো হবে, কিভাবে? উনি তো মদিনা, আমরা বাংলাদেশে। সহজ সহজ। হোয়াইট হাউসে জো বাইডেন যখন কোনো বক্তৃতা দেয় আর সেটা তামাম পৃথিবীব্যাপী লাইভ ব্রডকাস্ট হয়, তখন আমাদের বাংলাদেশের চা দোকানে পয়সা আমাদের ঘরে বসে টিভি অফ করে দিয়া আমরা টিভিতে দেখি জো বাইডেন হোয়াইট হাউসে বক্তৃতা দিচ্ছে, কোনায় লেখা ওঠে লাইভ, আর আমরা বুঝি এটা রেকর্ড নয়, ডিরেক্ট সম্প্রচার। অথচ আমেরিকা এখান থেকে হাজার হাজার মাইল দূরে। তো হোয়াইট হাউসের জো বাইডেনকে আপনার ভাঙ্গা ঘরে চা দোকানে আপনার নিজের রুমে যদি বিজ্ঞানীরা পৌঁছাইতে পারে মিডিয়ার মাধ্যমে, আমার রব মদিনার রাসূলকে আপনার কবরে কি আর উত্তম ভাবে পৌঁছানোর ক্ষমতা রাখেন না? জমিন সংকুচিত করে দেবেন, জমিন সংকুচিত হয়ে যাবে পিস্তলে যে কবরে আছে, মদিনার জমিন মাঝখানে আল্লাহ ছড়াই দেবেন, চোখে রাসূলুল্লাহ আপনার কবরে, আপনি দেখতে পাচ্ছেন রাসূলকে। এখন যদি রাসূলের চরিত্রের সাথে সুরত সিরতের সাথে আপনার জীবনের মিল থাকে, আল্লাহ আপনাকে শিখাই দেবে, বলে দাও হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাকে শিখিয়ে দেওয়া হবে, চিনিয়ে দেওয়া হবে, বলে দেওয়া হবে, এই আল্লাহর বান্দা বলে দাও তিনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চিনে ফেলবেন, এক নিমিষে বলে ফেলবেন। বলতে চান তো নাকি? যদি চান চরিত্রটা মিলান, সুরত সিরত মিলান। মৃত্যু কখন এসে যায় বলা যায় না, শুধু শুধু গুনাহ করবেন না, শুধু শুধু গুনাহ করবেন না। আব্দুল্লাহ জাহির রাহিমাহুল্লাহ বাংলাদেশের একজন বিখ্যাত আলেম মারা গিয়েছেন, ওনাকে প্রশ্ন করা হয়েছিল এই যে দাড়ি রাখার মাসালা কি, দাড়ি রাখা কি ফরজ না ওয়াজিব, অনেকে তো হালকামি করে। উনি তখন বললেন, দেখেন রাসূল রেখেছেন, রাখা সুন্নাহ, রাখতে বলেছেন তাই রাখা ওয়াজিব, কাটতে নিষেধ করছে কাটা হারাম। কি চমৎকার উত্তর! আপনি এটাকে হালকা করছেন কেন? কেন হালকা করছেন, কোন কারণে? সরি বলে দেন, যদি রাখেননি আজকে শুরু করেন। কিন্তু কষ্টের জায়গা কোথায় জানেন? কষ্টের জায়গা হলো কেউ কেউ এমন আছে যার অফিসে দাঁড়িয়ে রাখলে চাকরি দেয় না, তার ব্যাপারে মাসালা হলো এই লোকটা ঈমান হারা, কাফের হয়ে যাবে। কারণ প্রিয় নবীর একটা সুন্নাহকে কেউ ইনকার করলে ঈমান আর থাকে না। ছেলের মুখে দাঁড়িয়ে আছে তাই বাবা মেয়ে বিয়ে দেয় না, মেয়ে আছে যে ছেলের মুখে দাঁড়িয়ে আছে স্বামী হিসাবে গ্রহণ করে না, বিয়েতে নারাজ। আপনার তীর কোথায় গিয়ে যাচ্ছে বিচ্ছে জানেন? এই যে আপনি মানলেন, এটা কার গায়ে গিয়ে লাগলো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে গিয়ে ডাইরেক্ট লাগলো। তো আপনি কেন কবরে জবাব দিবেন হাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ? হাউ ক্যান ইট পসিবল? কারণ ডিপেন্ড করবে আপনার চরিত্রের উপরে কবরের জবাব। ফেরেশতা যখন 3টি প্রশ্নের জবাব পেয়ে যাবে, ফেরেশতা আবেগে আপ্লুত হয়ে যাবে। প্রিয় ভাইটি, জবাব ছোট ছোট, কিন্তু ফেরেশতারা জানে যে এক একটা জবাবের ওয়েট আসমান জমিনের চেয়েও বেশি, এমন দামি দামি জবাব। আল্লাহর হাবিব বলেন, 3টি মৌখিক প্রশ্নের জবাব যখন ব্যক্তি দিয়ে দেবে, তখন ফেরেশতারা আনন্দিত হয়ে 4 নাম্বার প্রশ্ন করবে, ওমা ইউদরি, আল্লাহর বান্দা এত চমৎকার জবাব তুমি পাইলা কোথায়, জানলা কেমনে? এটা অতিরিক্ত প্রশ্ন, এটা 4 নাম্বার। ফেরেশতারা বলবে, এত চমৎকার জবাব পেলে কোথায়, তুমি জানলে কেমনে, কে তোমাকে জানালো? তখন মৃত ব্যক্তি, মুমিন ব্যক্তি জবাব দেবে, কারাআতু কিতাব আল্লাহ ওয়া আমানতু বিহি, আমি আল্লাহর কোরআন পড়েছি, ঈমান এনেছি, কোরআনে আমি পেয়েছি
যে আমাকে আল্লাহর সামনে যাওয়া লাগবে, রাসূল আমাকে শিখিয়েছেন ইসলাম মানা লাগবে, আমি বিশ্বাস করেছি, মেনে চলেছি, তাই আজকে আমি উত্তরগুলো আজকে দেওয়ার সুযোগ পেয়ে গেছি। ফেরেশতা যখন তাকে এই প্রশ্ন করবে, অথচ 4 নাম্বার প্রশ্নটা খুব জরুরি প্রশ্ন নয়, আগের 3টা ইম্পর্টেন্ট, এগুলোর উপর ডিপেন্ড করবে আখিরাত। কিন্তু 4 নাম্বার প্রশ্ন করার পরে আল্লাহ তাআলা চাইবেন আমার বান্দাকে যেন 5ম প্রশ্ন করে কষ্ট না দেয়। ফানাদা মুনাদিন মিনাস সামা, আকাশ থেকে আল্লাহ নিজে ডাক দেবেন, হে ফেরেশতা, আর কোনো কথা নয়, আন সাদাকা আবদি, আল্লাহ বলবে আমার বান্দা যা বলেছে সব সঠিক বলেছে, সুবহানাল্লাহ, ঠিকঠাক উত্তর হয়ে গেছে, তোমাদের দায়িত্ব শেষ, এবার ফাফরিশুহু মিনাল জান্নাহ, বরং আমার কথা শুনো, মাটির ঘর নয়, আমার বান্দার জন্য ওই মাটির ঘরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, এই সাদা কম দামি 3টা কাপড় নয়, দেহ থেকে কাপড়গুলো খুলে জান্নাতের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ছোট্ট কবর নয়, অন্ধকার নয়, আলোবিহীন নয়, বাতাসবিহীন কবর নয়, বরং আমি আল্লাহ অর্ডার করছি জান্নাতের দিকে দরজা খুলে দাও। প্রিয় নবীজি বলেন আল্লাহর হুকুমে কবরটা এত বড় হবে তার চোখ যত দূর যাবে কবর ততটা প্রশস্ত দেখবে। কোন কোন হাদিসে পাওয়া যায় 70 গজ এদিক ওদিক, চারদিকে 70 গজ করে বড় করে দেওয়া হবে, জান্নাতের দিকে দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। যখন কবরে জান্নাতের নিয়ামত আসবে, সুগন্ধ, আপনার সুন্দর হাওয়া, জান্নাতের পোশাক দেখে কবরস্থ ব্যক্তি উতলা হয়ে যাবে, ফেরেশতাদেরকে সে বলবে আমাকে একটু অনুমতি দাও, আমি একটু বাড়ি যেতে চাই। আমি এই বইতে হাদিসগুলো এনেছি, বলবে আমাকে অনুমতি দাও, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। ফেরেশতারা বলবে এত সুন্দর কবর রেখা, জান্নাতের রুম রেখা কেউ যায় নাকি? বলে আরে না, যেতে চাই এই কারণে আমার কবর যে এত সুন্দর এই খবরটা আমি দিয়ে আসতে চাই। আমার বাবা মা বউ বাচ্চা তারা তো আমার জন্য কাঁদতেছে, আপন জনরা তো মরে গেলে কাঁদে, তারা তো শোকে শোকাতু, অথচ আমি যে এত ভালো আছি এটা জানলে তারা তো আর কাঁদতো না, তারা তো আমার শোকে কষ্ট পাচ্ছে, আমাকে একটু অনুমতি দাও, আমি একটু বলে দিয়ে আসি। ফেরেশতারা তাকে বলবেন না কেন আবুস, আর ওদিকে আর যাওয়া দরকার নাই, বরং এই বিছানায় শুয়ে বাসর ঘরের তুলার মতো ঘুমিয়ে যাও। প্রিয় ভাইরা, এরপর থেকে আমরা পরের জুমা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের কবরটা যেন এমনই হয়, সেভাবে আল্লাহ জীবন সাজানোর তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।